আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গ্রাহকবৃন্দ, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ক্ষমতা থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংকে তারা একদম শেষ করে দিয়ে গেছে, দেউলিয়াপনার কাছাকাছি রেখে গেছে। আজকে আমরা বড় আশা করেছিলাম বিগত এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পরে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিলাম। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে ইসলামী ব্যাংক দখল করার জন্য পায়তারা চলছে। ইসলামী ব্যাংক এটা শুধু সারা বাংলাদেশের জনমানুষের ব্যাংক। এই ইসলামী ব্যাংক আমাদের প্রিয় ব্যাংক। এই ইসলামী ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের দেশের জনগণ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে ছিল। আজকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব উমর ফারুক খানকে ছুটিতে বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়েছে। আমরা গ্রাহকদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব উমর ফারুক খানের ছুটি বাতিল করে তাকে সপদে বহাল করতে হবে এবং এসালমের দোষর এবং চক্রান্তকারী ইসলামী ব্যাংক ধ্বংসকারী এএমডি কামাল উদ্দিন জসিম সহ এবং তার দোষর সহ তাদেরকে অতি বিলম্বে বহিষ্কার করে ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে মুক্ত করতে হবে। আমরা চাই অতি বিলম্বে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। ইসলামী ব্যাংকের এই লুটেরাদের থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করতে হবে। ইসলামী ব্যাংকের পরিবেশ সবহাল রাখতে হবে। ইসলামী ব্যাংকের যত ষড়যন্ত্রকারী আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই গ্রাহকদের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। আজকে আমরা যে এখানে গ্রাহকরা একত্রিত হয়েছি কি জন্য হয়েছি সেটা আমরা সকলেই অবগত আছি। ইসলামী ব্যাংক বাংলাদেশের অপমার জনতার ব্যাংক। সারা বিশ্বের মধ্যে একটা মডেল ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুতরাং এই ব্যাংককে দখলদারের হাত থেকে মুক্ত করতে হবে। এই ব্যাংক যেই গতিতে, যেই নিয়মে, যেই শৃঙ্খলায় চলেছিল, যেই শৃঙ্খলার পথ ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পেলছি শুরু হয়েছিল, আমরা চাই আবার এই পূর্বে যখন থেকে ইসলামী ব্যাংক শুরু হয়েছিল, যারা এই ইসলামী ব্যাংককে তৈরি করেছিল, আপমার জনতার মানুষের আকাঙ্ক্ষা যারা পূরণ করেছিল, আমরা চাই তাদের নিয়ন্ত্রণে এবং তাদের সহযোগিতায় বাংলাদেশ আপমার মানুষ যেন আবার এই ইসলামী ব্যাংকের সকল সুযোগ সুবিধা আমরা যারা গ্রাহক আছি তারা যেন আবার সেভাবে পেতে পারি। সেই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি বাংলাদেশ ইসলামী ব্যাংককে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং যারা দখলদার করার জন্য চেষ্টা করতেছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ পক্ষ থেকে, চান্দিনা শাখার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি ইসলামী ব্যাংককে অতীতের মতন যদি কোনো কারা থাবা দিতে চায় তাহলে আমরা সারা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা, লক্ষ কোটি আমরা গ্রাহকবৃন্দ আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করছে ইসলামী ব্যাংক, সেই ইসলামী ব্যাংকের একজন ভুক্তভোগী গ্রাহক হিসাবে বলতে চাই, বিগত দিনে এই ব্যাংকের যারা কর্ণধার ছিলেন, বিশেষ করে উমর ফারুক খান এমডি সাহেব, তাকে বাধ্যতামূলক যখন ছুটিতে পাঠানো হয়েছে, আমরা দেখেছি তারপর থেকে এই সারা দেশে ডিপোজিটের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে বিগত ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিল, এসালম গ্রুপ, এসালম গ্যাং, এই ব্যাংকে যারা কঠিন পর্যায়ে নিয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষকে অস্বস্তিতে ফেলে দিয়েছে, কোটি কোটি টাকা যারা লুট করে নিয়ে গিয়েছে তাদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের কাছে তার দাবি জানাচ্ছি যে
এই ধরনের পায়তারা বন্ধ করে ইসলামী ব্যাংকে তার স্বগতিতে কাজ করার সুযোগ দিতে হবে। এবং যারা এখানে আমরা গ্রাহক হিসেবে এখানে আমরা যুক্ত আছি, যাতে আমরা স্বস্তির সাথে থাকতে পারি। আমাদের যারা বাংলাদেশে 5টি ব্যাংক ইতিমধ্যে দেউলিয়ত হয়েছে এবং তাদের দিকে ইসলামীকে ধাবিত করার জন্য কঠিন ষড়যন্ত্র চলছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অচিরে যদি তার কোনো প্রতিহত করা না হয়, সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে গ্রাহক আছি, বিগত দিনে এক বিশেষ এলাকার একটা গ্রুপ তারা তাদের জনশক্তি নিয়োগ দিয়েছে, যার কারণে ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম এবং সুশাসন সেখানে ব্যাহত হয়েছে। আমরা চাই যে বৈষম্য দূর করে সারা বাংলাদেশ থেকে যোগ্যতম লোকদেরকে ব্যাংকে যাতে নিয়োগ দেওয়া হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। আমরা আরো দাবি জানাচ্ছি যে এখানে যাতে একতরফাভাবে কেউ ব্যাংক লুট না করে, যারা আমরা সাধারণ গ্রাহক আছি আমাদের মধ্যে যাতে এই ধরনের বিনিয়োগ দেওয়া হয়, যাতে করে আমরা আমাদের ব্যবসাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, আমাদেরকে যাতে সেই সুযোগ দেওয়া হয়। আমরা সেই প্রত্যাশা আজকে ব্যক্ত করছি যে বাংলাদেশ যেই অর্থনীতিতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক, সেই ব্যাংক আমাদের বাংলাদেশের প্রাণের ব্যাংক, প্রত্যেকটা মানুষের প্রাণের ব্যাংক। সেই ব্যাংকে যাতে তার স্বগতিতে সুন্দরভাবে এবং যোগ্য লোকদের মাধ্যমে, সততাপরায়ণ লোকদের মাধ্যমে যাতে কার্যক্রম পরিচালনা করে, সেই দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। আল্লাহ হাফেজ।